সত্যিই কি বাড়িতে এরকম ফাইন ডাইন রেস্টুরেন্টের মতো কোনো ডিশ বানাতে গেলে অনেক কিছু কিনতে হয়? তাহলে একটু দাঁড়ান বস, এই রেসিপিটা আপনাকে ভুল প্রমাণ করলেও করতে পারে। প্রথমে ভেটকি মাছ সাইজটা দেখে নিন, পুরোপুরি শুকিয়ে কিন্তু ম্যারিনেট করব। রসুন বাটা, নুন, গোলমরিচ, সর্ষের তেল, লেবুর রস, লেমন জেস্ট বাড়িতে আছে সব মাখিয়ে রেখে দিন। এবার একটা টমেটো সস বানাবো, যার জন্য টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন গ্রিল করে নেবো, যার জন্য আমরা ইউজ করছি আগারোর মার্ভেল 48 লিটার্স ওটিজি। সাইজটা অসাধারণ। কনভেকশন মোডে বেকিং থেকে শুরু করে গ্রিলিং, টোস্টিং, রোস্টিং, মোটরাইজড রোটিসারি থেকে অনেক মোড ইউজ করা যায়। আগামী কটা ভিডিওতে দেখতেই পাবেন। এখানে আমরা গ্রিল করব। গ্রিল কিন্তু সবসময় টপ র্যাকে রেখে টপ রড জ্বালিয়ে করবেন। 220 ডিগ্রিতে 15 মিনিট গ্রিল করলেই হবে। বের করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে একটু দানা দানা রেখে বেটে নেব। এবারে ভেটকিটা বেক করব, যেহেতু বেক করছি তাই মাঝের র্যাকে আর 2টো রডই জ্বালাবো। 200 ডিগ্রিতে 10 মিনিট। ওভেন না থাকলে ডেফিনেটলি তাওয়াতেও করা যায়, টেস্ট চেঞ্জ হবে বাট খুব না। এবারে একটা কোকোনাট ফোম বানাবো। নারকলের দুধ একটু রিডিউস করে নেব, একটু ঠান্ডা করে একটু ক্রিম, নুন, চিনি ভালো করে ফেটাতে হবে। রেস্টুরেন্টে ফোম বানানোর কিন্তু একটা যন্ত্র হয়, সেটাকে সাইফন বলে, যেটা আমাদের কাছেও ছিল না। দেখলে বুঝবেন আমাদেরও কিন্তু পারফেক্ট ফোম হয়নি, তাতে কি আমরা আটকেছি? আপনি কেন আটকাবেন ভাই? এবারে প্লেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে টমেটো সসটা ট্যাঙ্গি আর স্মোকি বেস দেবে, তারপরে বেক করা মাছটা আর সব ফ্লেভারকে টোন ডাউন করার জন্য হালকা মিষ্টি কোকোনাট ফোম। আর যাতে খুব মিষ্টি মিষ্টি না হয়ে যায়, অ্যারোমেটিক কিকের জন্য লাস্টে গ্রিন চিলি, গন্ধরাজ, ইনফিউজড অয়েল। এই রিলেট ঠিক আগের ভিডিওতেই অয়েলের রেসিপিটা দেওয়া আছে। তো এবার আপনি বলুন কোন এমন জিনিস যেটা আপনি পাবেন না। প্লিজ ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজ আসি, আবার দেখা হবে।